আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা হলো তার 10ই জুনের থার্ড শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলো একটু চটপট দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন এসেছিল 2019-এর অর্থবছর থেকে 2023-এর অর্থবছর পর্যন্ত নগর অবকাঠামো বিনিয়োগ কত বৃদ্ধি পেয়েছিল। তাহলে 19 থেকে 23-এর মধ্যে নগর অবকাঠামো বৃদ্ধি পেয়েছিল 10%। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে 2024 সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজয়ী দল কত শতাংশ ভোট পেয়েছিল এবং কত আসন পেয়েছিল। তাহলে মাথায় রাখবে তোমার হচ্ছে বিজয়ী দল এই তোমার 39.94% আর কি তোমার হচ্ছে ভোট পেয়েছিল, আর হচ্ছে 48টি আসন জিতেছিল। অপশান 1 আমাদের সঠিক উত্তর। কেমন? পরের প্রশ্ন দেখো, 2025 সালে ফেব্রুয়ারিতে প্যারিসে অনুষ্ঠিত আল অ্যাকশন শীর্ষ সম্মেলনে কোন দুই নেতা যৌথভাবে সভাপতিত্ব করেছিল। ইমানুয়েল ম্যাক্রন এবং নরেন্দ্র মোদী। মাথায় রাখবে ইমানুয়েল ম্যাক্রো এবং নরেন্দ্র মোদী এনারাই কিন্তু এই আল অ্যাকশন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছিল। বলছে শাসন স্থিতিশীলতার ক্ষেত্রে সংসদীয় ব্যবস্থার একটি প্রধান অসুবিধা কী। তা এই অপশানগুলো দেখলে তুমি খুব সহজেই বলবে যে সংসদীয় ব্যবস্থার একটি প্রধান অসুবিধা যেটা হচ্ছে শাসন স্থিতিশীলতার ক্ষেত্রে হলো অনাস্থা প্রস্তাব বা জোট বিরোধের কারণে সরকার ভেঙে যেতে পারে, তাই না? অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে তেল এবং চর্বিযুক্ত খাদ্যদ্রব্য নাইট্রোজেন দিয়ে মিশ্রিত করা হয় কেন? কারণ কি? কারণ এটি কি করা হয়, এটি প্যাকেজিংয়ে থেকে অক্সিজেনকে অপসারণ করার জন্য, তাই না? প্যাকেজিং করা হয় যেন অক্সিজেনের অপসারণ ঘটানোর জন্যই করা হয়। অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে 2024 সালে দেখো সুপ্রিম কোর্টের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বনাম নরেশ আগরওয়াল মামলায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যালঘু মর্যাদা সম্পর্কে আদালতের সংখ্যাগরিষ্ঠ অংশের রায় কি দিয়েছিল। যে রায়টা দিয়েছিল অপশান 1 আমাদের সঠিক উত্তর হবে যে 1950 সালের আগে তৈরি প্রতিষ্ঠানগুলিকে এখনও সংখ্যালঘু প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা যেতে পারে, এমনকি যদি আইন দ্বারা অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে, তাহলেও কিন্তু সেগুলো আর কি বিবেচনা করা যেতে পারে। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিম্নলিখিত কোন আইনটি ব্রিটিশ ভারতের অভ্যন্তরীণ সরকারের জন্য প্রণীত হতে পারে এমন সমস্ত বিধিবিধানের একটি নিয়ম কোড প্রদান করে। সেটা হচ্ছে এই যে পিটের ভারত শাসন আইন 1784। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে সিং সভা আন্দোলন কোন সম্প্রদায়? সিং সভা বুঝতেই পারছো, শিখ হয়ে যাবে সঠিক উত্তর। কোন দেশে 13ই এপ্রিল 2025 সালে আর কি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় যার ফলে রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়া পুনর্নির্বাচিত হন? তাহলে তুমি বলো এই যে ড্যানিয়েল নোবোয়া কোন রাষ্ট্রের আর কি রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন? তিনি হলেন ইকুয়েডর। মাথায় রাখবে ইকুয়েডরের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। বলছে কায়স্থ সম্প্রদায়ের প্রধান কে ছিল? তা প্রথম কায়স্থ। মাথায় রাখবে প্রথম কায়স্থ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। কায়স্থ সম্প্রদায়ের প্রধান ছিল। বলছে যদি একটি ট্রান্সভার্সাল লাইন দুটি সমান্তরাল লাইনের একটি জোড়াকে ছেদ করে তাহলে সংশ্লিষ্ট কোণগুলির প্রত্যেকটি জোড়া কেমন হবে? প্রত্যেকটি জোড়া সমান হবে। বলতে পারে ম্যাথের প্রশ্ন ঢুকে গেছে, তাও এমসিকিউ ছিল বলে আমি করিয়ে দিলাম, দেখে নিও, সমান হয়ে যাবে, ঠিক আছে। বলছে অ্যাপ্লিকেশন থেকে সরাসরি MS পাওয়ার পয়েন্ট ফাইল খোলার শর্টকাটটা কি? ফাইল খোলার শর্টকাট কি বলো? Ctrl+O। 2011 সালের পরিসংখ্যান অনুসারে ভারতের কত শতাংশ জনসংখ্যা শহর অঞ্চলে বাস করে বলো? সঠিক উত্তর হবে 31.16%, ঠিক আছে। বলছে উইন্ডোজ অ্যাপ্লিকেশনগুলিতে বর্তমান অ্যাপ্লিকেশনটি বন্ধ করতে এল্ট এর সাথে কোন ফাংশনটি আর কি ব্যবহার করা যেতে পারে? সেটা হবে F4। মাথায় রাখবে যে এল্ট এর সাথে F4টা ব্যবহার করা যেতে পারে। বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের বিদেশি রাষ্ট্রের কোনো উপাধি গ্রহণে নিষিদ্ধ করা হয়েছে বলো? যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় নাগরিকদের বিদেশি রাষ্ট্রের কোনো উপাধি গ্রহণ আর কি নিষিদ্ধ করা হয়েছে, সেটা ভারতীয় সংবিধানের ধারা 18-তে বলা হয়েছে। বলছে পশ্চিম উপকূলীয় সমভূমিতে কোন বন্দরটি অবস্থিত বলো? তাহলে সঠিক উত্তর কী হবে? যে পশ্চিম উপকূলীয় সমভূমিতে কোচিন বন্দরটি রয়েছে, কোচিন বন্দর, ঠিক আছে। তা দেখো পরের প্রশ্ন বলছে 2025 সালের জানুয়ারিতে জম্মু এবং কাশ্মীরের প্রশাসনিক সংস্কারের জন্য কাকে মহারাজা হরি সিং পুরস্কারে ভূষিত করা হয়েছিল? মনোজ সিনহাকে। মাথায় রাখবে মনোজ সিনহাকেই তোমার এই মহারাজা হরি সিং পুরস্কারে ভূষিত করা হয়েছে। ফেব্রুয়ারি 2025 সালের তথ্যানুসারে ভারতের প্যারিস 2024 অলিম্পিক দলে কতজন খেলো ইন্ডিয়া অ্যাথলিট অন্তর্ভুক্ত হয়েছিল, মানে আর কি যোগদান করেছিল? মাথায় রাখবে 28 জন। কতজন?
28 জন, ঠিক আছে। বলছে 2025 সালের মার্চ মাসে কোন জাতীয় দিবস বা সপ্তাহে শিল্প কর্মক্ষেত্রে নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছিল? তো সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সপ্তাহের উপরে, অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে কাট অ্যান্ড পেস্ট ব্যবহার করে টেক্সট সরানো হলে এমএস অফিসে পেস্ট করার আগে টেক্সটটি কোথায় থাকবে? ক্লিপবোর্ডে। কোথায় থাকবে? ক্লিপবোর্ডে, মাথায় রাখবে, ক্লিপবোর্ডে। বলছে এমএস ওয়ার্ডে কোনো ছবির চারপাশে টেক্সট মোড়ানোর কাজ করার সময় টেক্সট প্রবাহ উপেক্ষা করে আর কি টেক্সট এবং অন্যান্য উপাদানের সাপেক্ষে ছবিটিকে সুনির্দিষ্টভাবে স্থাপন করার ক্ষেত্রে কোন লে আউট অপশানটা বেছে নেওয়াটা ভালো হবে? ঠিক আছে, তা সেটা হচ্ছে কি লেখার আগে বা পেছনে বা লেখার সামনে অথবা লেখার পেছনে সেটা বসালে পরেই ভালো হবে, তাই না? বলছে দেখো উত্তর সমভূমির আনুমানিক মোট দৈর্ঘ্য কত? মাথায় রাখবে 2400 কিমি। উত্তর সমভূমির মানে পূর্ব থেকে পশ্চিমে আর কি বলেই দিয়েছে যে এর আনুমানিক মোট দৈর্ঘ্য হচ্ছে 2400 কিমি, ঠিক আছে, দেখে নিও। 1793 সালে ভারতে সনদ নবায়নের সময় নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে? তা তিনি হলেন হেনরি ডান্ডাস, মাথায় রাখবে হেনরি ডান্ডাস, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে পর্যায়ক্রমিক সূত্রটি মূলত কতগুলি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া উপাদানের মধ্যে সাদৃশ্য প্রকাশ করেছিল? কতগুলো? 94টি, মাথায় রাখবে পর্যায়ক্রমিক সূত্রটি 94টি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া উপাদানের মধ্যে সাদৃশ্য আর কি করেছিল। বলছে যে গিরিশ কনরাড তার রচনার মাধ্যমে কোন আঞ্চলিক ভাষা সাহিত্যের সবথেকে বেশি অবদান রেখেছিলেন? কন্নড় ভাষার ক্ষেত্রে, মাথায় রাখবে, ঠিক আছে, অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে বন বিভাগ এবং এবং WWF ভারতের তথ্যানুসারে তা বলছে কোন বাঘ সংরক্ষণাগারে বৃহৎ একসিংহ গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার সংখ্যা 2023 সালে ছিল 46, সেটা বেড়ে গিয়ে 2025 সালে 51 দাঁড়িয়েছে। তাই এখানে কোন বাঘ সংরক্ষণাগারের কথা বলা হচ্ছে? সেটা হচ্ছে দুধওয়া জাতীয় উদ্যানের কথা বলা হচ্ছে। কেমন? সঠিক উত্তর অপশান 1 দুধওয়া জাতীয় উদ্যান, ঠিক আছে। চলো পরের প্রশ্ন বলছে 2025 সালের মার্চ মাসে পরিচালিত খজ্জর 12 মহড়া সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তাহলে খজ্জর 12 কি বলছে দেখো, প্রথমে বলছে যে এই মহড়াটি লাদাখে অনুষ্ঠিত হয়েছিল। লাদাখে তো হয়নি, বিশাখাপত্তনম হয়েছিল, এটা তাহলে ভুল। এই মহড়াটি সন্ত্রাসবাদ বিরোধী এবং বিশেষ বাহিনী অভিযানের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল, এটা ঠিক। এই মহড়া ভারতের প্যারাশুট রেজিমেন্ট এবং কিরগিজ স্কোপিয়ান ব্রিগেডের সৈন্যদের অংশগ্রহণ, এটাও ঠিক, মানে অপশান 2 আর 3 সঠিক। তাহলে বলবা শুধুমাত্র 2 এবং 3, মানে এখানে অপশানে 2 হচ্ছে উত্তর। সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ বিন্দু বা সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটা কোনটি? ধূপগড়, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে 2025 সালের উৎক্ষেপণ করা NVS-02 উপগ্রহের তাৎপর্য কী? তা বলো NVS-02 উপগ্রহের তাৎপর্য কী? এটি ভারতের আঞ্চলিক নৌ পরিবহন ক্ষমতা বৃদ্ধি করবে, তাই না? সেই জন্যই আর কি এটাকে তোমার হচ্ছে উৎক্ষেপণ করা হয়েছে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে উদ্যমী ভারত মুদ্রা যোজনা জরুরি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম স্ফূর্তি অ্যান্ড র্যাম্প স্কিম কোন ক্ষেত্রে উন্নয়নের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোগের সাথে সম্পর্কিত। কেমন? বলছে MS পাওয়ারপয়েন্ট 2019 উপস্থাপনায় একটি নতুন স্লাইড যোগ করার সঠিক উপায় নিচের কোনটি? সেটা হচ্ছে হোম ট্যাবে গিয়ে কী করতে হবে? নতুন স্লাইডেই ক্লিক করতে হবে, অপশান 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ব্রিটিশরা শিক্ষাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করত ড্যাশের জন্য, উপনিবেশিক শাসন জোরদার করার জন্য। কেমন? অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো এটা চলে এসছে, ভুল করে দেখে নাও। তারপরে প্রশ্ন যে ভারতে পৌরসভাগুলি মূলত কিসের জন্য দায়ী বলো? তা সঠিক উত্তর হবে ছোট শহর বা শহরের প্রশাসনের সঙ্গেই কিন্তু ভারতের পৌরসভা হচ্ছে মূলত দায়ী। কিসের জন্য? ছোট শহর বা শহরের প্রশাসনের জন্য, ঠিক আছে, অপশান 4 এখানে সঠিক উত্তর হচ্ছে। বলছে ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হয়ে গঙ্গা গঠন করে কোথায়? সেটা সঠিক উত্তর কী হবে? দেবপ্রয়াগ, তাই না? অপশান 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মাস্কি, দেখো পরের প্রশ্ন, মাস্কি অশোক শিলালিপি কি আবিষ্কার করেছিল? তাহলে মাস্কি অশোক শিলালিপি আবিষ্কার করেছিল সি বিডন, মাথায় রাখবা সি বিডন, অপশান 2 আমাদের সঠিক উত্তর। দারিদ্র্য সীমার নিচে ব্যক্তিদের অবস্থান কতটুকু তা হিসাব করে দারিদ্র্যের গভীরতা মাপা মানে পরিমাপ করতে কোন পরিসংখ্যানগত সূচকটা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে দারিদ্র্য বৈষম্য সূচকটা ব্যবহার করা হয়ে থাকে, অপশান 1 আমাদের
সঠিক উত্তর। বলছে হরপ্পা সভ্যতার কোন উপাদান দিয়ে মূর্তি তৈরিতে শাইর পারডু বা হারিয়ে যাওয়া মোম প্রক্রিয়া ব্যবহার করা যেত হতো আর কি, সেটা হচ্ছে ব্রোঞ্জ। মাথায় রাখবে, হরপ্পা সভ্যতার ব্রোঞ্জ দিয়ে তৈরি মূর্তিতেই তোমার এই শাইর পারডু বা হারিয়ে যাওয়া মোম প্রক্রিয়া ব্যবহার করা হতো। ঠিক আছে। বলছে দেখো ফ্রাঁসোয়া মার্টিন কোন সালে, মানে কত সালে পন্ডিচেরি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ভারতে ফরাসিদের সদর দপ্তর হয়ে উঠেছিল, মানে আবির্ভূত হয়েছিল আর কি, সেটা কত সালে বলো? তাহলে পন্ডিচেরি প্রতিষ্ঠা করেছিল 1674 সালে। ঠিক আছে, অপশান 4 সঠিক উত্তর। বলছে গ্লোবাল ডেট রিপোর্ট 2025 অনুসারে 2025 সালের জন্য OECD দেশগুলিতে প্রক্ষেপিত সার্বভৌম বন্ড ইস্যু কত হবে? তা সেটা হচ্ছে $17 ট্রিলিয়ন। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে বার্ষিক, দেখো ভারতে বার্ষিক 100 সেমি থেকে 200 সেমি বৃষ্টিপাতের পরিমাণ বেশি এমন অঞ্চলে নিম্নলিখিত কোন বনাঞ্চল প্রধানত ভালো জন্মায় বা পাওয়া যায়? তা সেটা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন ভালো পাওয়া যায়, যেখানে এরকম বৃষ্টিপাত সেখানে, তাই না? দেখো আরেকটা প্রশ্ন, যে এনজাইম অ্যাকশনের প্ররোচিত উপযুক্ত মডেল অনুসারে তোমার এই সাবস্ট্রেট বাধাই মানে স্তর বাধাই ড্যাশ হিসাবে কাজ করে, তাই এটি গঠনগত পরিবর্তন আনে যা অনুঘটকের জন্য সক্রিয় স্থানকে অনুকূল করে তোলে। ঠিক আছে, অপশান 1 এখানে সঠিক উত্তর। এই ছিল তোমাদের 10ই জুনের থার্ড শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলো। 41টা মতো আর কি প্রশ্ন এখানে জিকে ছিল। দেখো কোনো শিফটে 39টা প্রশ্ন এসেছে, আবার কোনো শিফটে 41-42টাও এসেছে। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে নিই, আর এগুলো সবই কিন্তু তোমরা পড়ে নিবা, রিভিশন করে নিবা। আমি একটু বলে দিলাম অ্যান্সারগুলো, চটপট এবার নিজেরা কিন্তু পড়ে মুখস্থ করে নেবা। সবাই ভালো করে পড়বে, কেমন? রাখছি, জয় হিন্দ।